সামিরুল ইসলাম না থাকলে আমাদের ক্ষমতাও ছিল না কি ওই বাংলাদেশটা ফিরে আনার। আমি সোনালী খাতুনের বাবাকে পেয়েছি, একটু কথা বলবো। আপনার খুশি হয়েছেন সোনালী? খুশি আনন্দ হচ্ছে। জামাই তো এখনো ফিরে না, জামাই ফিরেনি, জামাই বাংলাদেশে আছে, তার জন্য দুঃখিত আছে। আমার মেয়েও দুঃখিত কি কখন আমার স্বামী ফিরে আসবে দেশে, এটাই চিন্তাতে ও এখনো আছে। এবং যারাও চিন্তা করছে, আমরাও চিন্তা করছি, তার দুটো বাচ্চা আছে, তারা কী খাবে কী থাকবে, এটাও বহুত চিন্তায় এখন আছো। তবে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে তাড়াতাড়ি পারে, যত তাড়াতাড়ি পারে আমার জামাইকে যাতে ফিরে একটু আনার ব্যবস্থা, যত তাড়াতাড়ি পারে একটু আনার ব্যবস্থাটাও করে। এটাই জন্য কতটা অত্যাচার করা হয়েছে, আপনার মেয়ে কিছু বলছে? অত্যাচার করা হয়েছে, তাদেরকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল, তারা খাই না খাই জঙ্গলে জঙ্গলে কয়েকদিন ঘুরিয়ে বেড়াচ্ছে, কেউ কয় চেয়ে চিনতেও খেয়ে আছে। তারপরে কেউ যদি ময়ালে আছে তখন দুটা চেয়েও খাওয়া আছে ছেলেপিলাকে, খুব কষ্টতেই বাস করে আছে। 6 মাস বাংলাদেশে ছিল, এতটা আপনারাও কতটা আতঙ্কিতের মুখে ছিল? ওই বহুত কষ্টতে দিন রাত কেন যাচ্ছি মেয়ের লেগে, আমরা কীভাবে ইয়া করে দিলে তো ভারতের নাগরিক তাকে কীভাবে বাংলাদেশ পাঠিয়ে নিয়ে এলো। হাইকোর্টে 1952 সালের কাগজও দিয়েছে, কাগজপাতি সব দেখাচ্ছে, আমার বাপের, আমার দাদার, তার দাদার বাপের সব প্রুফ দেখাচ্ছে আমাদের। আমরা তো বাংলাদেশি নয়, ভারতের নাগরিক, তার সত্ত্বেও এখানে করা হচ্ছিল। শুধু কি মুসলিম হওয়ার কারণে মনে হচ্ছে এটা হয়েছে? মুসলিম কথা হওয়ার জন্যে এই কারণটা করে আছে, কেউ যেহেতু মুসলিম আমরা, ওই জন্য এই কাণ্ডটা করে আছে। তারা মনে করছে যে বাংলা বললেই বাংলাদেশ, বাংলা কথা বললেই মানে বাংলাদেশে এরা, ওই কারণে দেখে নিয়ে চলে গেছে। এদিকে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম কতটা ইসলামও বহুত হেল্প করে আছে আমাদের জন্যে, বহুত লড়ন লড়লো। সামিরুল ইসলাম না থাকলে আমাদের ক্ষমতাও ছিল না কি ওই বাংলাদেশটা ফিরে আনার, তখন সামিরুল ইসলামই কাজ করে আছে। ওকে সামিরুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার করছি আমি তাকে। বাংলার সাধারণ মানুষ মনেই করে ফেলেছে যে বিজেপির সরকার বা কেন্দ্রের বিজেপি সরকার তারা আসলেই বাংলা বিরোধী। কেন বলছি এই কথা, বা সাধারণ মানুষ কেন উদাহরণ দিচ্ছে যে আসলেই বিজেপির সরকার তারা বাংলা বিরোধী? সেই সোনালী খাতুনের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। সেই সোনালী খাতুনের উদাহরণ দেখলেই বোঝাই যায় আসলেই বিজেপি বাংলা বিরোধী। যে সোনালী খাতুন অন্তঃসত্ত্বা, তাকে সহ আরো 5 জনকে প্রায় 6 মাস আগেই বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল দিল্লি পুলিশ বিএসএফ এর হাত দিয়ে। সোনালী খাতুন দেশে ফিরেছে কেন? সে আসলেই ভারতীয়, সেটা প্রমাণিত হয়েছে কলকাতা হাইকোর্টে। এর ফিরিয়ে আনেনি দেশের সরকার, চেষ্টাও করেনি। রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, তিনি যথেষ্ট চেষ্টা চালিয়েছেন, পাশে থাকার চেষ্টা করেছেন কিভাবে সোনালী খাতুনদের দেশে ফিরিয়ে নিয়ে আসা যায়, কিন্তু সদর্থক ভাবে বিজেপির সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। আমি এই মুহূর্তে সোনালী খাতুনের বাড়িতে রয়েছি। কেন সোনালী খাতুনরা আজ বাংলা ছেড়ে দিল্লিতে যাচ্ছে? কেন সুইটি বিবিরা এই বাংলা ছেড়ে দিল্লি রাজ্যে কাজ করছে? এই ছবিটাই তার প্রমাণ যে এতটাই দারিদ্র, পেটের জ্বালা, তাদেরকে ছুটতে হচ্ছে দিল্লিতে কাজের জন্য, এক মুঠো খাবারের জন্য। এই বাড়ির ছবিটা দেখুন তো, সোনালী বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, যে সোনালী খাতুনকে তারা বারবার প্রমাণ করার চেষ্টা করেছে তারা বাংলাদেশী, কিন্তু সেই যখন কলকাতা হাইকোর্ট একেবারে তাদেরকে ভারতীয় বলে 1952 সালের কাগজ রয়েছে, তারপরে সোনালী খাতুন সহ তার ছেলে ফিরে এসেছে। এখনো সোনালী খাতুনের স্বামী দানিশ শেখ এখনো বাংলাদেশে রয়েছে, এবং তার সাথে সুইটি বিবির সাথে তার 2 ছেলে, একজনের বয়স 8 বছর, একজনের বয়স 16 বছর, তা সেও এখনো বাংলাদেশে। এখনো ভারতে ফিরিয়ে নিয়ে আসার কোনো সদার্থক ভূমিকা পালন করছে না কেন্দ্রের সরকার, অভিযোগ তুলছে খোদ সোনালী নিজে।